मेरे दिल के आईना में है नक्शा ये मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد صلوا على يا محمد يا شاه مدينة يا مجتبى يا मुस्तफा ताजदारे मदीना सल्लु अला या मुहम्मद या शाहे मदीना या मुजतबा या मुस्तफा मदीना নবীজির প্রিয় হতে অবিরত করে যাই সাধনা তার নামে ফিদা হবে এই শুধু হৃদয়ের কামনা নির্জনে কবিতাতে হেসে ওঠে ওই সুদূরে মদিনা সারা রাত পাঠ করে দিল শুধু দরুদেরি সাবিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا صلوا على يا محمد يا شاه مدينة يا مجتبى يا مصطفى تاجدار مدينة হৃদয়ে তুমি নবী চির সাধনা তুমি নবী এই জীবনের বাসনা ফাগুনের ফুল আমি জানি না তুমি ছাড়া প্রিয় নবী কাউকে মানি না দুনিয়ারি গুলশানে রকমারি যত ফুল দেখেছি সবচেয়ে সুন্দর আমি নবী তোমাকে পেয়েছি দুনিয়ারি গুলশানে রকমারি যত ফুল দেখেছি সবচেয়ে সুন্দর আমি নবী তোমাকে পেয়েছি মাবুদেরই সৃষ্টিতে সেরা তুমি সেই কথা জেনেছি তাই তো তোমারই নাম নিয়ে শত সুরে শত গান গেয়েছি দিদারের বৃষ্টিতে ভেসে আসে যেন মদিনার সফিনা তুমি ছাড়া নবী কাউকে ভালোবাসি না প্রাণ জুড়ে কাউকে রাখি না পেতে চাই শুধু যে ওই মদিনা আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا مولانا محمد সেই সঙ্গে একটু কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদের এমন একটা সময়ে এই মাহফিলে আসার তৌফিক দান করেছে, যে সময়টা আমরা দুনিয়াবি কাজে কামে মেতে থাকি, কেউ বা এমন একটা সময় যে সময় রাস্তাঘাটে থাকি, কেউ বা গল্পে মেতে থাকি, চায়ের আড্ডায় মেতে থাকি। এমন একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতো গুনাহগারদেরকে বড় মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তানারি পরে জানায় যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃজন না করলে এই বিশাল আসমান এবং বিশাল জমিন, শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন যে আসমান এবং জমিনের মধ্যে এই ফাঁকা জায়গার ভিতরে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, আমি যদি নবীকে সৃষ্টি না করতাম এই কুল কায়নাত কিছুই সৃষ্টি করতাম না, এমনকি আমি আপনিও এই দুনিয়ার জমিনে আসতে পারতাম না। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারে অজস্র দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সর্বোপরি জানাই সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমাদের স্বনামধন্য মহামান্য ভাইজান হুজুর কেবলা, মঞ্চে উপস্থিত আলেমে দ্বীন হাফেজে কোরআন আল্লাহ পাকের হাজী বান্দাগণ, আমার সম্মুখে উপস্থিত আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা নবী প্রেমী ভাই ও বাবাজিরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা এবং পর্দানাশিকা আমার মা ও বোনেরা, যে যেখান থেকে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ আমরা কি আশা নিয়ে কি উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছে আমরা সকলেই জানি। বিশেষ করে আমার দুবগড়িয়া গ্রামে এই উত্তরপাড়া যুবক ভাইয়েরা প্রতি বছর এই মাহফিলটা তারা অক্লান্ত পরিশ্রম করে তারা কায়েম করে থাকে। এবছরে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তারা মাহফিলটা কায়েম করেছেন। শুধুমাত্র দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন, আমার আপনার পূর্বপুরুষ, আমার আপনার আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, যারা কবরস্থ হয়ে গেছে, তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে, শুধু তাই নয় পাশাপাশি যেমন কবরবাসীদের রূহের মাগফিরাতের উদ্দেশ্য করে আজকের মাহফিল, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে আমরা যারা হায়াতে আছি আমাদের বাকি জীবনটুকু কেমন ভাবে চলতে হবে, কোন রাস্তায় চলতে হবে, জীবনটা কিভাবে অতিবাহিত করতে হবে, এমন মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, জ্ঞান নিতে হবে এবং সেই মোতাবেক আমল করে আমাদের বাকি জীবনটুকু আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে। এটাই হলো আসল উদ্দেশ্য। তো দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কত কিছুই সৃষ্টি করেছে, কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। দেখুন দুনিয়ার জমিনে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, হাল তারা মিন ফুতুর, দেখো আমার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি আছে কি? আল্লাহ প্রশ্ন করছে যে আমার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি আছে কি, কোন ভুল আছে কি?
দেখুন দুনিয়ার জমিনে আমার আপনার কোনো ক্ষমতা না, আমার আপনার কোনো শক্তি না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে জিনিসটা যেমন ভাবে তৈরি করে পাঠিয়েছেন সেই জিনিসটাকে আমি আপনি পরিবর্তন করতে পারবো এমন শক্তি আমাকে আপনাকে না। যে কুমন্তব্য করব, একটা খারাপ মন্তব্য করব, একটা খারাপ কমেন্ট করব, সে আদেশ, সেই ক্ষমতা, সেই হুকুম আমার আপনার জন্য না। আল্লাহ যেটা যেমন ভাবে সৃষ্টি করেছে তেমন ভাবে আমাদেরকে মেনে নিয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করতে হবে। ছোট্ট একটি ঘটনা দিকে লক্ষ্য করুন। একটা সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি বান্দা একটা রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যায়। এমন সময় রৌদ্রের তাপে তিনি যখন রাস্তা অতিক্রম করতে থাকে, তিনি যেতে যেতে দেখলেন যে রাস্তার ধারে বিশাল বড় একটা বট গাছ আছে। বিশাল বড় একটা বট গাছ আছে। সে বান্দা লক্ষ্য করছে, সে আল্লাহর ওলি বান্দাটা লক্ষ্য করছে যে দুনিয়ার জমিনে তো দেখেছি নারকেল গাছটা যেমন বড় হয় তার ফলটাও তেমন বড় হয়, তাল গাছটা যেমন বড় হয় তার ফলটাও ঠিক তেমন বড় হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিশাল বড় বট গাছটাকে সৃষ্টি করেছেন, কিন্তু এই বট গাছের ফলগুলো এত ছোট ছোট কেন? তিনি শুধু এই কথাটা ভাবছেন আর তিনি তেলাওয়াত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পাক কালামুল্লাহ শরীফ। যে কালামুল্লাহ শরীফটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে শুরু হওয়া থেকে নিয়ে, দুনিয়া শুরু হওয়া থেকে নিয়ে আর দুনিয়ার শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটে গেছে, যা কিছু ঘটছে আর যা কিছু ঘটবে সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমার আপনার নবী দো জাহানের বাদশা কুল কায়নাতের নবী, নবী কুলের শিরোমণি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করে দিলেন। সেই পাক কালামুল্লাহ শরীফ তিনি তেলাওয়াত করছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বান্দাটা যখন তেলাওয়াত করতে করতে হাল তারা মিন ফুতুর এই আয়াতটা তেলাওয়াত করলেন, তিনি বলছেন আল্লাহ আপনি তো বললেন যে আমার সৃষ্টির ভিতরে কোনো ভুল আছে কিনা তোমরা দেখো। কিন্তু আল্লাহ দুনিয়ার জমিনে দেখি যেমন গাছ তেমন ফল হয়, গাছগুলো যেমন ছোট ছোট হয়, ছোট গাছের ফলগুলো তেমন ছোট ছোট হয়, বড় গাছের ফলগুলো তেমন বড় বড় হয়। কিন্তু আমার মনে প্রশ্ন জাগলো যে এই বিশাল বড় বট গাছটা কিন্তু এর ফলগুলো এত ছোট ছোট। বান্দা চিন্তা করতে করতে এমন সময় সেই পথচারী আল্লাহর ওলিটা কষ্ট হয়ে যায় রৌদ্রের তাপে। তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম নিলেন, গাছের নিচে একটু নিজের শরীরটাকে লম্বা করে আল্লাহ জমিনের উপরে শুয়ে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে হাল তারা মিন ফুতুর। আপনি তো জানিয়েছেন, আপনি তো জিজ্ঞাসা করেছেন যে আমার সৃষ্টির মধ্যে কোন ত্রুটি আছে কিনা দেখো। কিন্তু রব্বুল আলামিন আমার মনে বড় প্রশ্ন জেগে যায়, আমার মনে বড় চিন্তা জেগে যায় যে আপনি নারকেল গাছটা যেমন ভাবে বানিয়েছেন, নারকেলের গাছের ফলগুলো তেমন ভাবে বানিয়েছেন, তাল গাছটা যেমন ভাবে বানিয়েছেন, তালগুলো তেমন বড় বড় বানিয়েছেন, আম গাছটা যেমন ভাবে বানিয়েছেন, আম গাছের ফলগুলো তেমন ভাবে বানিয়েছেন। কিন্তু আমার মনে বড় চিন্তা হয় এই যে বিশাল বড় বট গাছ, কিন্তু এর ফলগুলো কেন এত ছোট ছোট? এমন একটা সময় মানুষটা যখন চিন্তা করতে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, বাতাস চালু হয়ে গেল, হাওয়া চালু হয়ে গেল, বট গাছের ডালে ডালে ধাক্কা খেলো, বট গাছের উপর থেকে ছোট্ট একটি বটের ফলটা সেই গাছ থেকে পড়ে
ওই যে ব্যক্তিটা জমিনের উপরে শুয়ে আছে গাছের নিচে, ওই ব্যক্তির নাকের উপরে টপাস করে পড়লো। এমন সময় দেখুন, এমন সময় লোকটি তিরিং বিরিং করে লাফ মেরে উঠলো, ছটফট করে লাফ মেরে উঠলো যে বহুত উপর থেকে একটি ছোট্ট ফল তার নাকের আগায় পড়েছে। নাকে এত জ্বালা যন্ত্রণা করছে, নাকের উপরে এতটা আঘাত লাগলো, সে লাফ মেরে জমিন থেকে উঠে আল্লাহ সিজদায় পড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদায় গিয়ে বান্দা আল্লাহর কাছে কাঁদে, ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে তোমার সৃষ্টির মধ্যে, দুনিয়ার জমিনে তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় না, দুনিয়ার জমিনে তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি পাওয়া যায় না। আজ যদি নারকেল গাছটা যেমন তার ফলটা তেমন, আজ যদি তাল গাছটা যেমন তার ফলটা তেমন, যদি আজ এই বিশাল বড় বট গাছটা এইরকম বড় ফল যদি আজ এই গাছের উপর থেকে ছিঁড়ে আমার নাকের উপরে পড়তো, তাহলে আমার নাক মুখ মাথা সব কিছু ফেটে চূর্ণ চার হয়ে যেত। কিন্তু না না না, রব্বুল আলামিন দয়াময় করুণাময় রব, আমার চিন্তা ভাবনা ভুল, চিন্তা ভাবনা ভুল প্রশ্নটা আপনি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। মোহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু আল্লাহ এক একটা অর্থ রেখেছে, এক একটা বিশেষ কারণ, অনর্থক কিছুই সৃষ্টি করে। দেখুন, আপনি এখানে বসে আছেন, অনেক উপর থেকে ছোট্ট একটি ঢিল হোক, ছোট্ট একটি কাকর হোক, পাথর হোক, যদি আপনার মাথার উপরে পড়ে, আপনার নাকের উপরে পড়ে, কতটা আঘাত লাগে। ছোট্ট জিনিস অনেক উপর থেকে যখন পড়ে, সামান্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন, সেই কথা চিন্তা করেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন ফাঁকা জায়গা দিয়ে, এমন সময় আকাশ থেকে ছোট্ট একটি পানির টোপ, আপনার পানির ফোঁটা আপনার মাথায় পড়লো, আপনার মুখে পড়লো, কতটা আঘাত লাগে। কিন্তু পানির ফোঁটাটা কিঞ্চিত পরিমাণে, সামান্য পরিমাণে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যা কিছু তৈরি করেছে, মানুষ কোনো কিছুকে খারাপ ভাবতে পারবো না, অনর্থক ভাবতে পারবো না। প্রত্যেকটা জিনিসের এক একটা অর্থ আছে, এক একটা উদ্দেশ্য আছে। আমার সোনামণি জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, পর্দানশিকা মা বোনেরা, শুনে রাখুন, জেনে রাখুন, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত আরাধনা করার জন্য, আমি প্রভু আমার উপাসনা করার জন্য। কিন্তু বর্তমান সমাজের দিকে যদি লক্ষ্য করলে দেখা যায়, দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ পাঠিয়েছে শুধুমাত্র ইবাদত বন্দেগীর জন্য। কিন্তু না না না, দুনিয়ার জমিনে আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে অতিবাহিত করতে লেগেছি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের উপরে যে হুকুমগুলোকে জারি করে দিয়েছে, আমাদের উপরে যে হুকুমগুলো করে দিয়েছে, সে হুকুমগুলো আমরা মেনে চলি না। না না, আমরা আমাদের মন গড়া মতো দুনিয়ার জমিনে আমরা খেলতামাশায় মেতে থাকি, দুনিয়ার জমিনে আমরা আমাদের আরামায়েশ মতো আমরা চলতে থাকি, আমরা আমাদের সুবিধা মতো চলতে থাকি। কিন্তু দেখুন, দুনিয়ার জমিন থেকে আমাকে আপনাকে একদিন চিরবিদায় নিয়ে চোখটা বন্ধ করে দুনিয়ার জমিনে আমি আপনি যত অর্থ ইনকাম করেছি, যত বিল্ডিং মালাখানা বানিয়েছি, গাড়ি বাড়ি যা কিছু করেছি, জমি জায়গা যা কিছু কিনেছি, আল্লাহর হুকুমে সব কিছুকে ত্যাগ করে, সব কিছুকে ফেলে দিয়ে শুধুমাত্র সাদা কাপড়ের মধ্যে আমার আপনার লাশটাকে জড়িয়ে
সরিয়ে নিয়ে আমার আপনার লাশটাকে মুড়িয়ে নিয়ে মানুষেরা কবরস্থানে গিয়ে কবরের ভিতরে রেখে আসবে। কিন্তু কবরের ভিতরে যখন আমার আপনার লাশটা রাখা হবে, কবরের ভিতরে আল্লাহ ফারিস্তারা এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। আল্লাহ পাকের ফারিস্তারা প্রশ্ন করবে, দুনিয়ার জমিনে তোমার রব ছিলেন কি, তোমার স্রষ্টা ছিলেন কে? দুনিয়ার জমিনে তোমার নবী ছিলেন, তোমার ইমাম ছিলেন কে? দুনিয়ার জমিনে মান রব্বুকা মান দীনুকা, দুনিয়ার জমিনে তোমার ধর্মটা ছিল কি? এমন ভাবে যখন প্রশ্ন করবে, দুনিয়ার জমিনে আমি আপনি যেমন আমাদের খেল তামাশা মতো ইচ্ছা মতো দুনিয়ার জমিনে জীবন যাপন করে চলেছি, যখন কবরে আমার আপনার লাশ থেকে সরিয়ে দেওয়া হবে, আমার আপনার ভিতরে যদি নামাজ না থাকে, আমার আপনার ভিতরে যদি আল্লাহর হুকুম রোজা না থাকে, আমার আপনার ভিতরে যদি নবীর কালেমা না থাকে, আমার আপনার ভিতরে যদি আল্লাহর হুকুম হজ না থাকে, আমার আপনার আমল নামাটা খালি থাকবে, আমার আপনার ঈমানটা কমজোরি থাকবে, কবরের ভিতরে আমি আপনি সঠিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো না। আমার সোনামণি জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, নওজোয়ান তরুণেরা, পর্দানশিকা মা বোনেরা, শুনে রাখুন, জেনে রাখুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন দুনিয়ার জমিনে শুধুমাত্র আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত বندگی করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু আজ যদি আমরা আমাদের জীবনের মূল্যবান সময়টুকু ইবাদত বندگির ভিতরে না কাটাতে পারি, কবরে আমরা ধরা পড়ে যাব, কিয়ামতে আমরা ধরা পড়ে যাব, ফুলসিরাতে আমরা ধরা পড়ে যাব, সমস্ত ঘাটিগুলোতে আমরা ধরা পড়ে যাব। আমার আপনার নবী তো জাহানের বাদশা সাইয়্যিদনা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, দুনিয়ার জমিন থেকে যখন মানুষ মারা যাবে, মরে যাবে, মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে, সেই মানুষটাকে যখন কবরস্থ করা হবে, কবরে শুইয়ে দিলে মানুষ যখন কবরে শুয়ে পড়বে, তামাম জনগণেরা, তামাম আপনজন আত্মীয় স্বজনেরা তিন মুঠো করে মাটি দিয়ে সব বাড়ির পথে রওনা হয়ে যাবে, কবরবাসী একা হয়ে যাবে। কবরের ভিতরে আল্লাহ ফারিস্তারা এসে প্রশ্ন করবে, বান্দা বান্দি যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, কবরটা হয়ে যাবে তার জন্য জাহান্নামের গর্ত। ও সোনামণি জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, নওজোয়ান তরুণেরা, পর্দানশিকা মা খালারা, শুনে রাখুন, সন্ধ্যাবেলা আল্লাহ রাসূল জানিয়েছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। আল্লাহ রাসূল নবী কুল কায়নাতের নবী, নবী কুলের শিরোমণি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবানে জানিয়ে দিলেন, যে ব্যক্তিটা মরার পরে, যে ব্যক্তিটা মৃত্যুর পরে কবরের জগতে ছাপ পেয়ে যাবে, সে ব্যক্তিটা আখিরাতের যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিলগুলো, সমস্ত ঘাটিগুলো সে ছাড় পেয়ে যাবে। যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, সে ব্যক্তি হাসরে ছাড় পেয়ে যাবে, সে ব্যক্তি ফুলসিরাতে ছাড় পেয়ে যাবে। এমনকি যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঠিকানাটা জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। মোহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যে ব্যক্তি কবরে ছাড় পাবে, সে ব্যক্তি আখিরাতের সমস্ত ঘাটিগুলো ছাড় পাবে। আর যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, সে ফুলসিরাতে ধরা পড়ে যাবে, কিয়ামতে ধরা পড়ে যাবে, বিচারের কাঠগড়ায় ধরা পড়ে যাবে, সমস্ত ঘাটিগুলো সে পাকড়াও হবে। যদি দুনিয়ার জমিনে আমি আপনি আমার আপনার মূল্যবান সময়গুলো যদি কাজে লাগাতে পারি, দুনিয়াবি সমস্ত কাজ কামগুলো করার পরেও আমি আপনি যদি সারা দিনের ভিতরে এই 5 টাইম 5 ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিক সময়ে আদায় করার চেষ্টা করি, আমার আপনার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান।
দেখুন দুনিয়ার জমিনে যদি আমরা একটু চিন্তা করি, একটু ভাবনা করি, যখন আমার আপনার ঘরে ছোট ছোট সন্তানগুলো যখন পিতামাতার কাছে কোনো অন্যায় অপরাধ করে, কোন শিক্ষকের কাছে, কোন গুরুজনের কাছে অন্যায় অপরাধ করে, যে গুরুজন তাকে একটা কথা বলেছে, একটা কাজ করতে আদেশ দিয়েছে, পিতামাতা তাকে একটা কাজ করতে আদেশ দিয়েছে, সে কাজটা করলো না, কিন্তু সেই বাচ্চাটা পিতামাতার সামনে, গুরুজনের সামনে আসতে কিন্তু ভয় করে, যে আমি কাজটা আমাকে বলেছিল আমি